অয়েলি সেন্সিটিভ হয় একদম চোখ বন্ধ করে তুলসী চন্দন ফেস ওয়াশ, একদম তুলসী চন্দন ফেস ওয়াশ, তুলসীর তেল থেকে শুরু করে এখানে নিম চন্দন হোয়াট এভার দ্য ইনগ্রিডিয়েন্টস, এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি, এটা ভালো করে জল দিলাম, মুখে ভালো করে লাগিয়ে একটু 1 2 3 4 কাউন্ট করে 10 12 20 কাউন্ট করবো, 20 সেকেন্ড তো দেবই, রাখবোই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধোবো। মুখটা ধুয়েই একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ টি ট্রি অয়েল অ্যান্ড স্যাফরন এক্সট্র্যাক্ট, ঠিক আছে? কোনো, আমি আবারও বলছি, দেখবেন আমার প্রোডাক্টগুলো কিন্তু সব ন্যাচারাল যতটুকুনি কালার হওয়া দরকার সেই কালারগুলোই আপনারা দেখতে পাবেন। মানে গোল্ড মানে চকচক করবে, পার্ল মানে একটু পার্লের স্টেইন থাকবে, এরকম কোনো ব্যাপার না। দেখুন এইটা আমি একটা দেখাচ্ছি, হচ্ছে হলদি নিম ফেস প্যাক, ঠিক আছে? দারু হরিদ্রা হলদি এক্সট্র্যাক্ট, নিম এবং চন্দন। এইটা কিন্তু একটু ব্রিটিশ কালার, মানে এটা মানে গাঢ় হলুদ কিন্তু না, এটা কোল্ড প্রসেসে একটা প্রোডাক্ট তৈরি হয়। কোনো প্রোডাক্ট তৈরি হয় কোল্ড প্রসেস, কোনো প্রোডাক্ট তৈরি হয় এই হট প্রসেস, দুটো প্রসেস কিন্তু আলাদা। সুতরাং ইউ ডোন্ট নো দ্য মেকিং প্রসেস, উই নো দ্য মেকিং প্রসেস। তো সুতরাং আপনার হচ্ছে প্রোডাক্টটা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট, প্রোডাক্টটা আপনার কতটা কাজে লাগছে, সেটাই হচ্ছে আপনার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার চলে আসছি আমি গ্লো কমপ্লেক্স জেলটার ক্ষেত্রে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সব স্কিনের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ডিরেক্টলি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তার সঙ্গে যদি আপনি ভিটামিন সি সেরামটা, হ্যাঁ AHA BHA, এটারও রিপোর্ট মারাত্মক ভালো। অ্যালোভেরা এই তোমার ভিটামিন সি উইথ AHA BHA, AHA BHA হচ্ছে একটা ন্যাচারাল এক্সফলিয়েশন করে এবং স্কিন রিনিউয়াল প্রসেসের একটা রেডিয়েন্স নিয়ে আসে। দেখুন আমি লাগালাম, এতটাই মানে স্কিনটাকে ভিজিয়ে দিলাম আর এবং আমার স্কিনটা সফট হয়ে যাবে। এইটা মেখে আমার সকালের দিকটা থাকলো। এবার স্নান করে উঠলাম যখন, দোজ আর হ্যাভিং দ্য সেন্সিটিভ স্কিন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেদিন লঞ্চ হয়েছিল ক্লিয়ার অফ জেল সেদিনও এটার ভ্যালু আমার কাছে প্রচুর ছিল। সেন্সিটিভ বহু মুখের ব্রণকে কমিয়েছি এই প্রোডাক্ট দিয়ে, এখনও এটা মানে যতদিন ব্র্যান্ড থাকবে ক্লিয়ার অফ জেলও একইভাবে থাকবে। আমার হাতটা একটু স্লিপ করছে, আমার মনে হয় সঙ্গীতা দাও আমার একটু ইয়ে লাগছে। তো আমি দেখিয়ে দিই, ডেমনস্ট্রেশন করে দেখাই কেন, আপনার তাহলে প্রোডাক্টের ফিলটা পাবেন এবং বুঝতে পারবেন। দিস ইজ দ্য ক্লিয়ার অফ জেল। এতেও কিন্তু নিম, যষ্টি মধু, মঞ্জিষ্টা, চন্দন যেগুলো দরকার এবং রোজ অয়েল, লেমন অয়েল তার সঙ্গে রয়েছে। আমি ক্লিয়ার অফ জেল নিলাম স্নান করে উঠে, তার সঙ্গে নেব আমি স্নেল মিউসিন। স্নেল মিউসিনে কি থাকে আমি বলেছিলাম, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডের কাজই হচ্ছে আপনার স্কিনকে বাঁচিয়ে রাখা পলিউশন থেকে। আমি এই দুটোকে মিক্স করে স্নান করে উঠে লাগিয়ে নেব এবং এটা এইভাবেই থাকবো। যদি আমার দরকার হয় বাইরে বেরোনোর তাহলে আমি সানস্ক্রিন মাখবো, তার কিছুক্ষণ বাদে সানস্ক্রিন মেখে বাইরে বেরোবে। আদারওয়াইজ এইভাবেই আমি ক্লিয়ার অফ জেল স্নেল মিউসিনের সাথে মিক্স করে লাগিয়ে সারাদিন রেখে দেবো। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে তুলসী চন্দন মুখ ধোবো, অয়েলি সেন্সিটিভ হলে। ধুয়ে আমি কি করব, মুখটা পরিষ্কার করে নিয়ে আবার তোমার গ্লো কমপ্লেক্স জেল যেটা অ্যালোভেরা ওইটা লাগিয়ে নিলাম, নিয়াসিনামাইড রয়েছে, স্কিনটা গ্লো করবে। 10 মিনিট মতো ওয়েট করলাম, দিয়ে আবার আমি কি করব, ক্লিয়ার অফ জেল, ওটাই ক্লিয়ার অফ জেল আর স্নেল মিউসিন দুটোকে মিক্স করে মেখে নেব। রাত্রিবেলা যখন শুতে যাব সেম জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবার সেই ক্লিয়ার অফ জেল স্নেল মিউসিন মিক্স করে শুতে। এইবার চলে আসছি ড্রাই সেন্সিটিভ। আমি এটা কিন্তু বললাম অয়েলি সেন্সিটিভ, তার মাঝখানে কি করতে হবে, এই যে টোনারটা যেটা টি ট্রি অয়েল এবং আচ্ছা একটা কথা বলুন, আমাদের যে রোজ টোনার, আমি তাহলে এবার বলি রোজ অয়েল, ঠিক আছে? রোজ টোনার অরিশের কিন্তু দেখবেন কালারটা একটু হোয়াইট একদম। তাহলে আপনারা দেখে, আমি ছোটোবেলায় দেখেছি রোজ টোনার লাল রঙের, গোলাপি রোজ অয়েল কোনোদিনও লাল রঙের হয় না ডিয়ার, কোনো দিন জীবনে হয় না। আমি ইভেন আমার ফেসবুক লাইভে রোজ অয়েল দেখিয়েছিলাম, রোজ অয়েল হয় পেল ইয়েলো কালারের, কোনো দিনও লাল হয় না। সুতরাং ওই জিনিসটা আপনারা অ্যাকচুয়ালি জানেন না, যেটা সেটা আমার থেকে জানতে পারেন। আমি